আসসালামু আলাইকুম। আজ আমি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন 2010 সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হয় এবং সেই শিক্ষানীতিতে শিক্ষকদের জন্য, অর্থাৎ সব শিক্ষকদের জন্য, একেবারে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রদানের সিদ্ধান্ত সেখানে লেখা হয় সেই শিক্ষানীতিতে। আমি এখন স্বতন্ত্র বেতন কাঠামো আসলে কি তার আগে আমি বলছি, সেটা বলতে যা বুঝাক না কেন, আজকে 15 বছর হয়ে গেল সে ব্যাপারে কোনো কথা নেই, আলোচনাও নেই। তৎকালীন শিক্ষামন্ত্রী মহোদয়, তাকে আমরা অনেকবার এই যে স্কেলের কথা বলেছি, তিনি একসময় উনি জানলেন যে ভারতে এই ধরনের বেতন কাঠামো আছে, স্বতন্ত্র বেতন কাঠামো আছে, এবং তিনি ভারতে গেলেন যে ওখানে কিভাবে দেয়। উনি ভারত গিয়ে বেশ কয়েকদিন পরে বাংলাদেশে এসে কোনো এক আলোচনায়, কোনো এক ব্রিফ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেটি এড়িয়ে যান এবং এও বলেন সেটা বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু তারপরেও কিন্তু তিনি মাঝে মাঝে এই স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলতেন, এবং উনি আরও বলতেন, মাঝে মাঝে শোনা যাইত যে শিক্ষকরা এত টাকা পাবেন, যে অনেক টাকা পাবেন, ব্যাগ ভরে নিয়ে যাবেন টাকা। যাই হোক, স্বতন্ত্র বেতন কাঠামোটা হলো এ বিষয়ে আমি কিছু কথা বলছি। যেমন বর্তমানে 20তম গ্রেড পর্যন্ত, 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেল গ্রেড যেটা আছে, অর্থাৎ যে গ্রেড অনুযায়ী এখন সবাই বেতন পান, এমনকি বেসরকারি শিক্ষকরা, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকরাও সেই অনুযায়ী বেতন পায় বিভিন্ন গ্রেডে। আর স্বতন্ত্র বেতন কাঠামোটা হবে শুধুমাত্র শিক্ষকদের জন্য, এবং সেটা হবে ভিন্ন আঙ্গিকে। এই বর্তমানে যে 1 থেকে 20 পর্যন্ত গ্রেড আছে এই অনুসারে নয়, এটা হবে একটা ভিন্ন আঙ্গিকে, এবং এই বেতন কাঠামোটা উচ্চতর বেতন কাঠামো হবে। অন্যান্য যে সরকারি কর্মকর্তা কর্মচারী বা অন্যান্য যারা আছেন তাদের চেয়ে অনেক উচ্চতর বেতন কাঠামো হবে। এটাকেই বলা হয় স্বতন্ত্র বেতন কাঠামো, অর্থাৎ উচ্চতর স্বতন্ত্র বেতন কাঠামো। তা এখানে এই উচ্চতর বেতন কাঠামোটা কেমন? এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় আছে, তারপরে আপনার শ্রীলঙ্কায় আছে। এখানে প্রায় দ্বিগুণ বেতন পাচ্ছেন শিক্ষকরা, অন্যান্য কর্মকর্তাদের, সরকারি অন্যান্য যারা আছে, আমলা থেকে শুরু করে যারা আছেন, তাদের দ্বিগুণের মতো বেতন পাচ্ছেন শিক্ষকরা, এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধা, বাড়ি গাড়ি, অন্যান্য সবগুলোই ভিন্ন আঙ্গিকে করা, যার ফলে ওইসব দেশে শিক্ষকতা পেশা খুব আকর্ষণীয়। এখানে ভালো ছাত্ররা এখানে আসে শিক্ষকতায় বিশেষ সুবিধা পাওয়ার জন্য, মর্যাদাও পাওয়ার জন্য। আমাদের এখানে দেখেন
তুলনাটা করা হয় একজন সচিবের বেতনের সমান, একজন উপসচিবের বেতনের সমান, যুগ্ম সচিবের বেতনের সমান চাই বা পেতে চাই। আর ওখানে ভিন্ন, উল্টাটা, অর্থাৎ আমলারা বলেন আমরা অধ্যাপকের বেতন চাই, অধ্যাপক যেমন পায় তেমন পাই, প্রধান শিক্ষক যেমন বেতন পান এরকম স্কেল আমরা চাই। অর্থাৎ প্রেক্ষাপটটা সম্পূর্ণ আমাদের দেশে ভিন্ন, এবং এই ভিন্নতায় শিক্ষকতা পেশা আজকে মর্যাদা হারিয়েছে। আপনারা জানেন বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে তাদের 3টি দাবি। একটা হলো প্রত্যয় স্কিম প্রত্যাহার করা, স্বতন্ত্র বেতন কাঠামো ও সুপার গ্রেডে বেতন কাঠামো। তা সুপার গ্রেডটা হলো এই, আমাদের দেশে ইদানিং যেটা প্রচলন হয়েছে, সচিব হলো 1 নম্বর গ্রেডের একজন কর্মকর্তা, আর পরবর্তীতে সিনিয়র সচিব এই পদটিও সৃজন করা হয়েছে এবং তিনি 1 নম্বর গ্রেডের চেয়েও আরও বেশি বেতন পান। এখন ইউনিভার্সিটির কিছু শিক্ষক অধ্যাপকদের মধ্যে নির্দিষ্ট অনুপাতে তারা একজন সচিবের সমমানের বেতন পান, কিন্তু তারা চাচ্ছেন সিনিয়র সচিবের যে বেতন পান সেই বেতনটা, এটাই হলো সুপার গ্রেড। এই সুপার গ্রেডটা তারা চাচ্ছেন এবং সিনিয়র সচিবের সমমান। আমি আগেই বলেছি, যদি শিক্ষকদের জন্য স্বতন্ত্র স্কেল থাকতো তাহলে কিন্তু সচিবরাই বলতেন যে আমরা ইউনিভার্সিটি শিক্ষকদের মতো বেতন চাই, কিন্তু এখানে তার উল্টো হয়ে গেছে। যাই হোক, আমাদের প্রেক্ষাপট ভিন্ন। এই একজন অধ্যাপক, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা নিঃসন্দেহে আমলাদের চাইতে তাদের যে যোগ্যতা বেশি, মেধায়, তাদের একাডেমিক ফলাফল সব দিক থেকে তারা বেশি, তাদের কিন্তু বেতন বেশি হওয়া উচিত। যাই হোক, সে কথা পরে বলছি। তবে স্বতন্ত্র স্কেলটা শুধুমাত্র যে ইউনিভার্সিটি শিক্ষকরা চাচ্ছেন তা নয়, অন্যান্য সব শিক্ষকরাই এই স্বতন্ত্র স্কেল চাচ্ছেন, এবং সেটা সরকারের নীতিগত সিদ্ধান্ত আছে, শিক্ষা নীতিতে আছে, এবং সেটা করতে পারলে এখানে শিক্ষকতা পেশা আকর্ষণীয় হবে এবং এখানে ভালো শিক্ষার্থীরা, ভালো ছাত্র যারা ফলাফল ভালো, তারা এখানে এই শিক্ষকতায় আসবেন। এবং এটা আমি যতদূর জানি বিশ্বের অধিকাংশ দেশে এই স্বতন্ত্র স্কেল আছে, এবং এই স্বতন্ত্র স্কেলের জন্যই বিভিন্ন দেশে, ইউরোপে সবচেয়ে ভালো ছাত্ররা, ভালো শিক্ষার্থীরা, ভালো ফলাফলধারীরা এই শিক্ষকতায় আসে। এখানে যেহেতু তারা সুপার গ্রেড স্বতন্ত্র কাঠামো তারা পান, সেখানে আর্থিক সুবিধা, মর্যাদা তাদের বেশি। তাই এই প্রসঙ্গে আমি বলবো, আমাদের দেশে 97% শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান হলো বেসরকারি এবং এমপিওভুক্ত। এরা তো সুপার গ্রেড অথবা স্বতন্ত্র স্কেল এগুলো তো বাদই দিলাম, প্রচলিত স্কেলেই তো তারা যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো পাচ্ছেন না, অনেক কিছু পাচ্ছেন না। অর্থাৎ ওইগুলো দেওয়ার পরে তখন কথা আসবে স্বতন্ত্র কাঠামো। এখন যাই হোক, দেশের একটা বিশাল অংশ যারা 97% শিক্ষার্থীকে পড়াশোনায় লিপ্ত আছে, তাদের লেখাপড়া, এখানে তাদেরকে যেভাবে
বঞ্চিত করা হচ্ছে সেটা হলো যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যদি কেউ কোনো কর্মকর্তা সরকারি সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন উচ্চ পর্যায়ে, তারা যদি বলতেন যে সরকারের টাকা নাই, সম্ভব না দেওয়া, তা কিন্তু বলতে পারছেন না। সরকারের টাকা নাই এ কথাটা বলা যাচ্ছে না, এবং সরকার যে আদৌ এটা পারছেন না তাও তারা বলছেন না, পারছেন। শুধু একটা নীতিগত সিদ্ধান্ত, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এটা প্রয়োজন আছে, এটা অনুধাবন করতে হবে। দেশের শিক্ষার মান বাড়াতে, শিক্ষার মান বৃদ্ধিতে, শিক্ষকতায় ভালো ছাত্ররা আসবে, এগুলো সৃষ্টি করতে, এই ধরনের সুযোগ সৃষ্টি করার জন্য এই শিক্ষকদের অবশ্যই তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, তাতে আপনার টাকা থাক আর না থাক। আর এমনভাবে দুই একজন কর্মকর্তারা বা উচ্চ পর্যায়ে যারা কথা বলেন, মনে হয় শিক্ষকদের বেতন বাড়লে এটা তাদের বাড়ির থেকে এনে দিবে, এরকম তাদের মনে হয়। এটা জনগণের টাকা, সরকারের টাকা, অতএব এটা দেওয়ার জন্য আপনাদের এত অকিচ্ছুতা কেন? অর্থাৎ আপনার আন্তরিকতা নেই, অথবা প্রতিহিংসা আছে, অথবা ভালো কিছু করতে চান না, অথবা আপনারা এটা অনুধাবন করতে পারেন না, এরকম নানা রকম আপনাদের মধ্যে আছে। অর্থাৎ আপনাদের এই সব বিষয়, অর্থাৎ শিক্ষাক্ষেত্র এটাকে কিভাবে উন্নয়ন করতে হয়, এই বিষয়ে যে অভিজ্ঞতা, জ্ঞানের অনেকটা অভাব আছে আমার মনে হয়। যাই হোক, আমি স্বতন্ত্র বেতন স্কেলের কথা বললাম শুধুমাত্র বেসরকারি শিক্ষকদের জন্য না, এটা একেবারে প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকদের জন্য এই স্বতন্ত্র উচ্চতার স্কেল দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।